এক দাস মরুভূমির বালিতে পড়ে আছে, বুকে এখনো সেই বিশাল পাথর, কিন্তু তার ঠোঁটে এখনো একই শব্দ, আহাদ আহাদ। দিন গড়ায়, রাত নামে, তবু এই কণ্ঠ থামে না। চারপাশের মানুষ অবাক, এ কেমন শক্তি, এ কেমন ঈমান। ঠিক তখনই এক মানুষ মৃদু চেহারা, কোমল হৃদয় নিয়ে এগিয়ে এলেন। তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি দৃশ্যটি দেখে কেঁপে উঠলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু এর গলা শুকিয়ে গেছে, চোখ বন্ধ, ঠোঁট ফেটে গেছে, তবু তার মুখে আল্লাহর নাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, উমাইয়া, এই মানুষটিকে তুমি ছেড়ে দাও। তুমি একজন নির্দোষ মানুষকে কেন এভাবে নিপীড়ন করছো? উমাইয়া রাগান্বিত কণ্ঠে বলল, এ আমার দাস, যদি চাও কিনে নাও, তার দাম আমি বেশি নেব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহর নামে এই মুহূর্তে তাকে কিনে নিচ্ছি, যত দাম লাগে আমি দেব। কিছু স্বর্ণমুদ্রার বিনিময়ে বিলালের মুক্তি সম্পন্ন হলো এবং সেই মুহূর্তে মরুভূমির নিস্তব্ধতায় প্রথমবার বিলাল রাদিয়াল্লাহু আনহু নিজের নিঃশ্বাসে স্বাধীনতার অনুভূতি পেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলালকে দেখে হাসলেন, তাকে বুকে জড়িয়ে বললেন, আজ থেকে তুমি আমার ভাই, ইসলাম তোমাকে সম্মান দিয়েছে। বিলাল রাদিয়াল্লাহু আনহু এর চোখে পানি চলে এলো। যে মানুষ সারা জীবন শুনেছে অপমান, আজ সে নবীর বুকে স্থান পেল। এই ছিল বিলালের জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত। যে দাস এক সময় সেকলে বন্দী ছিল, সে আজ মুক্ত এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী। পরের পর্বে দেখুন প্রথম আজান, যেখানে বিলাল রাদিয়াল্লাহু আনহু এর কণ্ঠে প্রথমবার আকাশে ভেসে ওঠে আল্লাহর নাম। যে আল্লাহর পথে অটল থাকে, আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা কেউ কল্পনাও করতে পারে না। হে আল্লাহ, আমাদেরকে এমন ঈমান দাও যা কষ্টে ভাঙে না, বরং আরো শক্ত হয়।